সকাল থেকে ছোট বড় ব্যবসায়ী আসতে। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমি চলে এসেছি সকাল সকাল দেউলঘাটাতে। আর আপনারা জানেন যে দেউলঘাটা এই পুরুলিয়া জেলার একটা প্রাচীনতম দেবস্থান, যেখানে বিভিন্ন মানুষ এই দেবস্থানে এসে থাকেন এই মকর সংক্রান্তির দিন। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাবো এই মকর সংক্রান্তির দিনে কত পুণ্যার্থী এখানে মকর স্নান করতে এসছে, তা সব কিছুই এই ভিডিওতে। তো চলা যাক আর দেখা যাক এই মকর সংক্রান্তির দিন দেউলঘাটাতে কেমন মেলা লাগে এবং কত পুণ্যার্থী এখানে মকর স্নান করতে এসছে। তো বন্ধুরা, সকাল থেকেই প্রশাসনিক লোক তথা ভিড়ের যে একটা মহল এই মকর সংক্রান্তির দিন, তা আমরা ঢুকেই দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণ, আর আমরা এখন নদীর দিকে যাব। তো বন্ধুরা, আমি এখন রয়েছি যে দেউলঘাটার কংসাবতী নদী। আর আপনারা দেখছেন যে আজকে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্নান করার জন্য বহু মানুষ এই কংসাবতীর তীরে অবস্থিত হয়েছে। আর এখন সময় হয় 7টা প্রায়, আর আমি যখন এসেছিলাম তখন প্রায় 5টা বাজছিল। তখন থেকেই পুণ্যার্থীদের ভিড় এই নদীর তীরে হয়েছে, আর ভোরবেলা থেকে আজকে স্নানের চলছে। চলুন, এবং এই দেউলঘাটা আমাদের বহু প্রাচীন এক দেবস্থান, যেখানে বহু মানুষ এই দিনে আসেন এবং পুণ্য স্নান করেন। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর আমি এখন এই নদী থেকে, কংসাবতী নদী থেকে ধীরে ধীরে করে ওপরের দিকে যাব। আর এই ভোর থেকেই এখানে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, বহু মানুষের ভিড় রয়েছে এখানে, এবং দুপাশে রয়েছে পুরো পুজোর দোকান। এবং আর আজকে মকর সংক্রান্তির দিন, আর এই দেউলঘাটায় এক খুব বড় টুসু মেলাও লাগে, যেখানে এখন সকাল সময় ভিড় শুধু স্নানের জন্য লোকের ভিড় রয়েছে। তারপর যে টুসু পরব পুরুলিয়া জুড়ে বিভিন্ন জায়গায় চলে, সেই মেলাও বসেছে, এবং সকাল থেকেই তার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এখন ওই মন্দিরের দিকে যাব। হ্যাঁ বন্ধুরা, হ্যালো, সাবস্ক্রাইব করে দিবেন দাদা। কোথা থেকে এসছো ভাই? এই শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে, আচ্ছা। স্নান করা হয়ে গেছে? হ্যাঁ, স্নান করা হয়ে গেছে। আচ্ছা, মকরটা ভালোভাবে মেলা লাগবে এই বছর, অনেক ভিড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন যে এইদিকে প্রবেশ পথ যে মেলার মধ্যে, আর এইদিকে মন্দির রয়েছে, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাটও লেগে গেছে সকালে। এবং ধীরে ধীরে এই মেলা লাগবে, এই বিভিন্ন জায়গা থেকে লোক এইখানে এসে থাকে। এবং দেউলঘাটায় এই স্নানটি পুণ্য স্নানের জন্য পরিচিত, কিন্তু শুধুমাত্র জলেই নয়, এই স্নানটির সাথে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি। এখানে স্নান করা মানে শুধু শরীরকে বিশুদ্ধ করা নয়, বরং আত্মাকে শুদ্ধ করার একটি সুযোগ।
মকর স্নানের সময় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। তারা বিশ্বাস করেন যে এই পুণ্য স্নান তাদের জীবনকে পরিবর্তন করবে। কিন্তু কি কারণে এই স্নান এত বিশেষ? অনেকে বলেন কংসাবতীর জল বিশেষ শক্তি ধারণ করে। এটি শারীরিক এবং মানসিক রোগ থেকে মুক্তির জন্য সহায়ক। এই জলকে অশুদ্ধি থেকে মুক্তি দেওয়ার উপায় হিসেবে দেখা যায়। তবে এই রহস্য এইখানেই শেষ নয়। স্থানীয় লোককাহিনীতে বলা হয় এই জলকে ঘিরে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। কিছু ভক্ত দাবি করেন তারা এই স্নানের পর সত্যি সত্যি পরিবর্তন অনুভব করেছেন। তাহলে মকর স্নান, দেউলঘাটা, কংসাবতীর এই গোপন রহস্য কি? এটি কি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। অপেক্ষায় থাকলাম। আর এই বিশেষ স্থানটাকে একটু ঘুরে দর্শন করা যাক, সাথে আরও একটু জেনে নেব এর ইতিহাস। এটি একটি প্রাচীন স্থানীয় যেখানে ইতিহাসের পাতায় উল্টে দাঁড়িয়ে আছে। কাঁসাই নদীর তীরে অবস্থিত এই স্থানটি 15টিরও বেশি মন্দির ধ্বংসাবশেষ রয়েছে। এই মন্দিরগুলি স্থাপত্যশৈলী এবং শিল্প কর্মগুলি সেন ও পাল সাম্রাজ্যের শক্তিশালী প্রমাণ বহন করে। দেউলঘাটার ইতিহাস বহু শতাব্দী পুরনো। এই স্থানটি এক সময় একটি সমৃদ্ধ ধর্মীয় কেন্দ্র ছিল। মন্দিরগুলির স্থাপত্যশৈলী থেকে বোঝা যায় যে এইগুলি 10ম থেকে আরও 12 শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এই মন্দিরগুলির স্থাপত্যশৈলীতে পাল ও সেন সাম্রাজ্যের প্রভাব লক্ষ্য করা যায়। আর এই হলো মেলা চত্বর। আগে অনেক দোকানপাট রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই লোকের ভিড় শুরু হয়ে গেছে। অনেক জায়গা জুড়ে এই মেলা বসে। আর এই মকর সংক্রান্তির দিন তো বন্ধুরা, আর এই ভিডিওটা বেশি পুরুলিয়া জেলার এক বিখ্যাত মেলার মধ্যে এই দেউলঘাটার মেলা। অন্য কোথাও একটা নতুন স্থানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। জয়।